নমস্কার বন্ধুরা, পাপিয়ার্স ব্লগে সকলকে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। দেখো, এটা হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি। এই যে আমার ঠাকুমা, এই দেখো আমি ঠাকুমা সবাই আমরা রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি এটাই তো কোশ্চেন, তাই না? আমি ঠাকুমাকে জিজ্ঞেস করছি যে এই দেখো ও ঘুরে গেছে, এটা আমার কাকার মেয়ে, আমার বোন। আর ওই যে আমার কাকিমা মিষ্টির প্যাকেট নিয়ে রেডি হচ্ছে। আমরা যাচ্ছি আজকে শুভ কাজে। শুভ কাজটা কি সেটাও অবশ্য তোমাদেরকে বলবো। এই দেখো আমার মা রেডি হয়েছে, আমার ছেলে রেডি হয়ে গেছে। তো একটু মানে দিকটা একটু শীত, তো আমি এই জন্য এটা পরে নিয়েছিলাম। তো আমরা যাচ্ছি আমার বোনের বিয়ের পাকা কথা বলতে। কবে ঠিক হলো সেটাও তোমাদের জানাবো। এটা আমার মানে মেজদির ছেলে, বড় ছেলের কি লম্বা দেখেছো আমার থেকে। তো ওটা আমার একটা ভাইপো দাঁড়িয়ে আছে, সব ওইখানে রেডি সেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষা। কিন্তু গাড়ি আলটিমেট আসেনি, যে বাইরে সব আমার বাবা, আমার হাজবেন্ড, ওই যে যার বিয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুইও চল, তুই কেন বাকি থাকবি। তো ওই বোনেরই বিয়ে ঠিক করতে আমরা যাচ্ছি। তো আমি এই জন্যই বাপের বাড়িতে এসেছি। আর আমার ওই থেকে আমার বড়দি বড়জাইবুড়াও আসবে। আর দেখো আমরা গাড়িতে ফাইনালি উঠে গেছি। আর এখানে আমার কাকি বসা, কাকির মেয়ের জন্যই আমরা কথা বলছি। যেহেতু আমার কাকা নেই, সে কারণে আমরাই এখন সব কিছু। তো এদিকে আমার হাজব্যান্ড, আমার মা, এটা সব বসা রয়েছে। তো এই জন্য আমি বললাম যে এই যে এদিকে এটা হচ্ছে ঠাকুরমশাই ছেলের বাড়ি। তো ঠাকুরমশাই আর কি বিয়ের ডেট ঠিক করছেন। তো যে আমার মাঠা বসা, ছেলের বাড়ির লোক সবাই বসা। তো ডেট ঠিক হচ্ছে। তোমরাও কিছু শুনে নাও যে উনি কি বলতে চাইছে। আচ্ছা, সাতের এই টাইমটা দেয়া আছে, এই টাইম মধ্যে কর্মটাকে সাকসেসফুল করা মানে পুরো বিয়েটা কমপ্লিট করা। তবে এই ঠাকুরমশাইটা না খুবই ভালো, জানো তো। উনি সব কিছু আমাদেরকে ভেঙে ভেঙে বলে দিল যে এইটা করলে এইটা হয়, এই সময়টা করলে এই সময়ের জন্যই এটা নির্ধারিত, বা কী জন্য এই কাজগুলো করা হয়, সব কিছু খুব সুন্দর করে আমাদের ভেঙে বুঝিয়ে দিয়েছিলেন। আর আমার বোনের বিয়ে যেহেতু লগ্ন হচ্ছে গোধূলি লগ্নে, সেহেতু উনি বললেন যে গোধূলি লগ্নটাই সব থেকে ভালো লগ্ন। আর কবে ঠিক হলো, কত তারিখে ঠিক হলো, সেটাও তোমরা ধীরে ধীরে জানতে পারবে, শুধু একটু ওয়েট করো। তো যাই হোক, আমরা ছেলের বাড়িতে এখানে বসে আছি। আর সব দিনক্ষণ ঠিক হচ্ছে দেখে সবাই এখানে অপেক্ষা করছি যে কোন দিনটা ফেলা। তার মধ্যে তোমরা তো জানোই যে আমার ছেলের একটা ফাইনাল পরীক্ষা রয়েছে, যেহেতু ওর ইংলিশ মিডিয়াম, ওর মার্চে পরীক্ষা। তো সেটার জন্য আমার একটু টেনশান ছিল, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। আর সবাইকে বলছিলাম যে মার্চের দিকে কোনো ডেট রেখো না, কারণ মার্চের ডেট রাখলে আমার ভীষণই অসুবিধা হয়ে যাবে। তো তোমরা তাহলে গেস করে নাও যে কবে ডেটটা পড়তে পারে, মার্চ যদি নাই পড়ে। তো এই দেখো এটা ছেলের বাড়ি, এটা আমার কাকি, এটা হচ্ছে ছেলের মা, এই যে বসা আছে শাড়ি পরা, আমার বড় জামাইবাবু বড়দি, ওটা ছেলের বাড়ির আর কি পাশের বাড়ি এক দিদি না বৌদি হয় জানি না। ছেলে হচ্ছে আমার বরের পেছনে বসা, যেটা আমরা মুখ এখনই দেখাচ্ছি না, পরে অবশ্যই তোমরা দেখতে পারবে মুখ। তো এখানে একটু জোকার দেওয়া হচ্ছে যে দিনক্ষণ পড়ে গেছে। এদিকে দেখো শঙ্খ বাজাচ্ছে, আমি একটু তুললাম। আর এইটা হচ্ছে আমরা আজকে ঠাকুর দেখতে, মানে ঠাকুর পুজো দিতে গেছিলাম। তো কেমন লাগলো